ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে আবারও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। হ্যাঁ, সজনে পাতা দিয়ে বড়া। সজনে পাতার খাদ্যগুণ কারোরই অজানা নেই। সজনে পাতা শরীরের জন্য ভীষণ উপকারী, তাই সপ্তাহে একবার তো অবশ্যই খাওয়া উচিত এটা। আর আজকে আমি যে পদ্ধতিতে এটা বানাবো, এইভাবে বানালে বাচ্চারাও ভীষণ আনন্দ করে খাবে। ভীষণ মুখরোচক এই খাবারটি। সজনে পাতা খুব ভালো করে বেছে নিয়ে, খুব সুন্দর করে ধুয়ে নিয়ে একদম টুকরো টুকরো করে কেটে নেব। একদম কুচি করে নিলে ভালো হয়। এবারে মিক্স ডাল, এর মধ্যে 1 কাপ মটর ডাল, হাফ কাপ মুসুর ডাল আর হাফ কাপ ছোলার ডাল আছে। এই ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি জল ঝরিয়ে বেটে নিলাম। তার মধ্যে দিয়েছিলাম কিছুটা রসুন, একটু আদা আর কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছিলাম। এবারে একটা পাত্রে বেটে রাখা ডালটা নিয়ে তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, কালো জিরা আর প্রয়োজন হলে আর একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াটা ভীষণ ফুলবে আর মুচমুচে হবে। এবারে কুচি করে রাখা সজনের পাতা যোগ করে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে তার মধ্যে ওই ডালের ব্যাটার থেকে কিছুটা পরিমাণ নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। এবারে অল্প আঁচে বড়াটা ভাজতে হবে। এতে করে একদম বড়ার ভেতর পর্যন্ত ভাজা হবে, খুব সুন্দর। সব বড়াটা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে বড়াটা ভেজে নেব। অবশ্যই বড়াটা দেওয়ার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাত্রের গায়ে লেগে যেতে পারে। খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা কম করে তবে বড়াটা দিতে হবে। খেতে কিন্তু দারুণ লাগে এই বড়াটা, একবার অবশ্যই ট্রাই করে দেখো। এই বড়াটা চালের গুঁড়ি দিয়ে একদম নয়, এই ডাল দিয়েই সব থেকে বেশি ভালো লাগে খেতে। একদম লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নামিয়ে নেব। একই পদ্ধতিতে সমস্ত বড়াগুলো খুব ভালো করে ভেজে নেব। এবারে আর কিচ্ছু করণীয় নেই, শুধুমাত্র পরিবেশন করার পালা। দেখেছো কতটা মুচমুচে হয়েছে? গরম গরম ভাতের সাথে বা এমনি বা ডাল ভাতের সাথে দারুণ লাগে।